পটুয়াখালীর দুমকি উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বাবার কবর জিয়ারত শেষে 18 মার্চ সন্ধ্যায় নানার বাড়ি যাচ্ছিলেন 17 বছর বয়সী তরুণী। এ সময় রাস্তায় একা পেয়ে তাকে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে যায় সাকিব মুন্সি ও সিফাত মুন্সি নামে দুই যুবক। পরে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় মেয়েটিকে। তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে দুমকি থানায় দুইজনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে সাকিব মুন্সি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। একজন অলরেডি গ্রেফতার হয়েছে, বাকিটা আমরা আমাদের ইয়েতে আছে, আমরা চেষ্টা করতেছি করার জন্য। আমরা আশা করি যে ঘটনা করে আপনারা বিভিন্ন সময় দেখছেন যে আমরা বিভিন্ন বিষয়ে করেছি, আইডেন্টিফাই করে, এটা আইডেন্টিফাই হয়ে যাবে এবং যে কালপিট সে আইনের হাতে সব। খালাসি পুলিশের অভিযান চলছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। আশা করছি দ্রুতই তারা আইনের কাছে সোপর্দ হবে। এটি আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের সকল যে যেখানে আছে সেই পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সচেতনতা গড়ে তুলতে হবে, যাতে এ ধরনের অপরাধ সমাজে আর না ঘটে। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন মেয়েটির বাবা। সময় সংবাদ, পটুয়াখালী।